আমার পরিচয় হইল অবসরপ্রাপ্ত সাবেক বাংলাদেশ রাইফেলসের অবসরপ্রাপ্ত হাবিলদার শামসুল ইসলাম, 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের নির্বাচিত ওয়ার্ড সদস্য, গত 2 বারের আমি। রহিম এবং তার সঙ্গভঙ্গ দল নিয়ে আকবর ভুইয়ারের সীমান্ত এলাকায় আটকাইয়ে রাখছে এবং ওইখান থেকে পুলিশকে ইনফরমেশন করছে, পুলিশ আসছে, পুলিশে আসিয়ে নিয়ে গেছে। ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। প্রিয় ভিউয়ার্স, আমার লগে আছেন এখন যে বাইর নেতৃত্বে এই আকবর ভুইয়ারে আটক করছেন রহিম ভাই। আপনারা অলরেডি ফেসবুকও তান ছবি দেখছেন, অনেকে জানাইরা যে এই রহিম ভাইরে পুরস্কৃত করা হোক, এমনকি তান লগে যে সহযোগী যারা আছেন তারা সবাইরে পুরস্কৃত করা হোক। আজকে 3-4 দিন বিগত থাকি আমি ওনার তথ্য পাইতে গিয়ে আমি কোনো নেটওয়ার্ক মিলাইতে পারি নাই। লাস্ট পর্যন্ত আমার একটা বাতিজ আছে ইন্ডিয়া, আমার একটা বড় ভাই আছে, বড় ভাইয়ের ছেলে, ওনারের দরিয়ে আমি এই মানুষটা শিলচর টাউন থাকি আমরা নিয়ে আনি। আমরা এই 6 জন যুবকরে সিলেটবাসীর পক্ষ থেকে সমগ্র বাংলাদেশের পক্ষ থেকে স্যালুট জানাই। আর এমনকি আমরা চাই এই 6 জন যুবকরে পুরস্কৃত করা হোক। আমরা 6 জন যুবকর পরিচয় আমরা জানবো, তার পরিচয় দিবা ইনশাল্লাহ। ভাই আপনার নামটা কইবা? আসসালামু আলাইকুম, খয়রুল ইসলাম। ভাই আসসালামু আলাইকুম, নাজিমউদ্দিন। আসসালামু আলাইকুম, আশুকুদ্দিন। মোহাম্মদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম, আমার নাম বাবুল আহমদ। আসসালামু আলাইকুম, মাসুম আহমদ। আমরা তো বাজারগেলাত বাজার সবসময় বাজারও থাকি। চাচা কইছেন যে তুমি খানো তোমরা কোন জায়গাত বাজারও নি বলে বাজারও তাই নিয়ে দেখা করছেন, করিয়া কইছেন যে তোমরা অনেক সময় দম লাগো বাজারও, দম যাইতাম এখানে ফাঁকানিত। ও আমরা মনে করো গেছি তান লগ হইয়া যাওয়া বাদে এখনো গিয়া কইছেন যে তান আত্মীয়কে ও এনে আনা হয়েছে। সিনো কইছেন যে এবারটা পাগল খাসিয়া কইছে, ও তাই কইছেন যে দড়ি বান্ধি আনা হইতো আর ও আনছি কি আমরা। পরবর্তীতে আপনারা জানতে পারছেন যে আকবর ভুইয়া পরবর্তীতে? জি জি। আচ্ছা ভাই, আপনি খুব কাছে কিলা আসলে আকবর ভুইয়ার আটক করলাম? আসসালামু আলাইকুম, আমরা পাশাপাশি এলাকার লোক। এই রহিম ভাইয়ের সাথে আমরা কাজকর্ম করি, আমরা তো দরিদ্র মানুষ। উনি আমারে বলছে বাজারে আসছি, আজকে কাজ নাই। আমরা আসলাম 6-7 জন মানুষ, আমরা বলছে যে ওদিকে বেড়াইতে যাব। এই বেড়াইতে যাইতে গিয়া পরে আমরা সাথে নিয়ে গেছে। ও নেওয়ার সাথে গিয়া এখানে দেখছি একজন মানুষ খাসিয়া নিয়ে আসছে, এই পাগা লাগাইয়া বান্ধা আছে হাতে পায়ে। ওরা বলছে যে ওটা পাগল লোক, ওটা কেবা খারা ওইটা আমরা জানি নাই। আমরা এইভাবে উদ্ধার করিয়া নিয়ে আইছি। এই সময় তো পুলিশ উপস্থিত আছিল না? না, পরে আমরা ওখানে নিয়ে ভাড়া দিছি, পুলিশ আইছে, ওর সাথে আরও 2টা লোক আইছে। ওরা কেবা খারা ওটা আমরা জানি নাই। ভাই এই বিষয়ে আপনার বক্তব্য? আসসালামু আলাইকুম। উনি আমাকে ফোন দিয়েছে, ফোন দেওয়া হয়েছে বাগনা আপনি কই চায়, আমি বলছি ওই আমি বাজারে। ফোন দিছে আপনার? আমার মামা রহিমউদ্দিন। আচ্ছা রহিম ভাই কইছে তুই কই, আমি বাজারে, বলে আমার সাথে চল ওই জায়গায় পাকানি যাব। বলে ঠিক আছে আও। ওর সাথে আইসি, আবার পরে বলছে যে আপনি পাকানি যাইম, চল। গেছি, ওর গিয়ালে কইছে পাগল আমার আত্মীয়, পরে নিয়ে যাইতে লাগবো। আমি বললাম ঠিক আছে, পাগল হইলে তো নিয়ে যাইবো, অসুবিধা কি। পরে তো আমরা পাগল নিয়ে আইছি। ও আবার পরে বলছে যে তোমরা ওই জায়গায় ওরে নিয়ে লুকিয়ে থাকো, আমি একটু পরে আসছি। পরে বলছে যে যখন আমরা লুকিয়ে থাকছি, থাকার পরে বলছে যে পুলিশ আইছে, ওরে পুলিশে হ্যান্ড ওভার করবো। আমরা বললাম ওই পুলিশ কি? বলে ও আসামি। ওর পরে তো আর আমরা জানি না, ওরে পুলিশের হাতে দিয়ে দিছি। ভাই আপনার বক্তব্যটা কইবা? আসসালামু আলাইকুম। সকালে আইসি আমি বাজারে 8টা-9টার সময়। আবাদে আমার চাচা যেন পাইছেন, ভাইয়া হয়েছেন চল এখানে ফাঁকানি যেতাম। গেছি আমরা তার সাথে গিয়া পাইছি এখানে একটা লোক বসা হাসে লিয়া বসে রয়েছে, আর তার পাতিও যে একজনও আসলা। পরে আমরা কইলা যে ওই ওটারে নেয়ার লাগি তোর সাথে লিয়ে আইসি। ও বক্তব্য শেষ। আপনার বক্তব্যটা কইবা একটু? আসসালামু আলাইকুম। আমি সকালে বাজারে আইছি, সময় আইতে চাচা ফোন দিয়েছেন রাস্তাত পাই আবার দিয়ে, বলে কই রে মাসুম তুই? বলে আমি বাজারে আইলাম, বলে তুই থাকিস এখানে ফাঁকানি যাবার লাগবো। বলে আচ্ছা ঠিক আছে, যাওয়া বাদে ওই জন্য যাইতাম ফাঁকাই আইম। এনে গিয়ালে দেখছি একটা মানুষ খাসিয়া বেরেলিয়া বুয়াত বান দিয়া। পরে কইলে এইগো আমার আত্মীয়জন লইয়া যাবার লাগবো। বলে আচ্ছা ঠিক আছে লই যাই। বাদে আবার বাদে বারোই আইসি, আবার বাদে কইছেন অন্য বলে অন্য লইয়া তোমরা সবাই বেরিয়া বইও, আমি আইয়ার লুকাইয়া থাকিও। বলে আচ্ছা। পরে পুলিশ লিয়া গেছেন, গিয়ালে কইছেন উনি আসামি। বাদে পুলিশে লিয়া গেছে, আর কইতাম পারি না। আপনারা
কত টাকার অফার করা হয়েছে? আমার আকবর ভাইয়া 20 লাখ টাকা হয়েছে দিব তারা শাড়ির দাম, প্রাণ ভিক্ষা দিন আমি দিই নাই ভাই। আপনি তো অসহায় মানুষ, আপনার মাঝে আরে ভাই 20 লক্ষ টাকা দিতে মনে হয় সারা জীবন তো পাল্টাম না, পরকালে তো বাঁচতে হবে। আপনি যে অত সুন্দর কাম করছো, আপনার মত উদ্দেশ্য কি? তাই এই মানুষের বিচার হইতো ফাঁসি হইতো, ফাঁসি চাই, এই মানুষের ফাঁসি চাই। তো আপনি পয়লা আসামি ধরিও পুলিশ কল দিলাইছিলেন আনি না, ঘটনাস্থলে গিয়েও পুলিশ কল দিয়েছেন? জি না, রাস্তাত যে সময় আসামি লইয়া কেন নেটওয়ার্ক থাকে না, যে আধা রাস্তাতে আইসি ওই সময় কল দিছি যে আপনারা আইয়ুক্কা। আমার সালে ভাই এবং শাহাবুদ্দিন ভাই ওসি যার 3 জন জানা আছিল, এরা 3 জনকে আমি কল দিছি, দিয়া কইছি আপনারা আসা লাগে। আপনি জানলা কিলা যেনে ই আসামি আকবর ভুইয়া যে ইন্ডিয়াত আছে বা কই গেছে এটা সম্পর্কে? এখানে আমার একটা বাতিজা আছে, আমার ছাত্র ছেলে, ও আমার মেসেজে পাঠাইছে ফটোটা। ও তো নেটও দেখছে, দেখার পরে আমার পাঠাইছে, পাঠানি বাদে আমি কইছি ঠিক আছে, ও সন্ধান লাগাইয়া ধরিয়ে আনছি আমরা। ঠিক আছে। তো হিকানো ইন্ডিয়ার ভিতরে আপনার মানুষ কতজন আছেন? হিকানো তো খাসিয়া মানুষ আছে না, আমার বাতিজার তো পরিচিত খাসিয়া আছে। তারারে আপনি কইছেন নি যেনে আমরার বাংলাদেশের সিলেটর আমরার এক রায়হান বাইরে মারছে না, গোটা সিলেটের যেন্ত খবর দিছে প্রশাসন, ইলা কোনো জিনিস কইছিলেন? এরা তো বিশ্ব সব জায়গার মানুষে জানে বা ফটো জানে, নাম শুনছে, দেখা নাই, ওরা তো ফটো দেখিয়া মানুষ দেখিয়া তো চিনতে পারছে। যখন আপনারা পয়লা এই বুইয়ারে যখন ধরা যায়, তখন ই বুইয়ার গেট আপটা কিলা আছে? মানে আমরা নর্মাল মানুষ নিনা জি না, হিন্দু স্টাইলের মানুষ আছিল। ওটা জরিউরি জি। আপনারা যখন ধরছেন জিজ্ঞাসলেন যে তুমি বুইয়া নি, আকবর বুইয়া নি? জিজ্ঞাসি, শিকার হয়েছে। পুলিশে যখন কইরা যেনে পুলিশ সুপার হলে ধরছেন, তারা ওলা কইরা যেনে আমরা ঘুমাইছি না, আমরা মুখে দি চাইয়া দেখো, আমরা ফ্রেসে প্রমাণ করে যে আমরা কত কষ্ট করলাম। তো আপনার অনুভূতি কিতা? আপনি আজকে 2 দিন থেকে বা এখানে আগে সবগুলা ছাড়িয়া দৌড়ো আছি ও মানুষের সন্ধানে। অফিসার সকল ঘুমাইছেন না, সন্ধান দিছি জায়গা তাই ঘুমাইছেন না, যা করি আসলা। তবে যে সময় বর্ডারও লইয়া বার করছি, কল দিছি, 5টায় শার্ট নিয়ে গেছে, তাই গিয়ে হাজির হয়েছি। খানাঘাটতে কেন যাইতে হইলে দীর্ঘ 1 ঘন্টার উপরে লাগে। সো আপনি যেন ইন্ডিয়ার বর্ডারও গেলা, আপনার লাইফের কোনো রিক্স আছিল? রিক্স আছিল ভাই, আমি এই রিক্স লইছি, মরলে আমিও মরলাম একজন। তো আমার ভাইয়ে, আমার রহিম ভাই সত্যিকারের যে হিরো, আমরা সিনেমাত ফিল্মও শাহরুখ খান, গোবিন্দা, আমরা সালমান খান, কত জাতর হিরো দেখি, সত্যিকার অর্থে সিলেটের মাঝে সালমান শাহর লাগি সবে খানচইন। আর যে রহিম ভাই কোনো ক্ষেত্রে কোনো নায়কটা কি কম নাই, রিয়েল হিরো তাই। ধন্যবাদ। আমরা পিছনে আপনার কিছু মানুষ আছেন যারা এলাকার বিক্ষুব্ধ মানুষ, তারা চেহারা আপনার দেখাইমু। এলাকার যারা মানুষ আছেন তানোর আমরা বক্তব্য একটা নিমু গিলাস একটু ধরাই লক্ষ্য সবার চেহারা ধরে। আপনারা দেখরা প্রিয় ভিউয়ার, সবাই কিন্তু একটাও দাবি, আকবর ভুইয়ার ফাঁসি চাই। আপনারা কিতা চাই না? আপনারা চাই আসলে আপনারা 6 জন সামনে আইবা প্লিজ। রহিম ভাই আপনি ওকে সামনে ভাই, আপনি আচ্ছা ও একটু না ইউকা মাথাইলিম আমরা। এই যে আমি সর্বপ্রথমই সিলেট টু লন্ডন টিভিকে অভিনন্দন জানাই এই কারণেই তারা যে সত্য ঘটনার জন্য এত দূর থেকে এই জায়গায় সত্য কথারে উৎঘাটন করেছে। আমি এখানে বসা ছিলাম, আমি 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির 4 নং ওয়ার্ড সদস্য, যেখানে ধরা হয়েছে রহিমে যেখান থেকে এনেছে এটা হইল 1335 ফিলার। তো আমরা অনেকে শুনেছি, কিন্তু কিভাবে এরা ঢুকেছে এটা কেউ অবশ্য জানে না। এটা অত্যন্ত আমাদের এখানে কাটাতারের বেড়ার মধ্যে রিং আছে, রিংয়ের মধ্যে দিয়ে গিয়া আকবর ভুইয়াকে নেমে এনেছে। তো আমার ভাই একটু আগে বলেছেন সাংবাদিকবৃন্দ ব্যর্থ, মিডিয়াগুলো ব্যর্থ, আমি না বলবো এরা সফল। কারণ হচ্ছে এই মিডিয়াগুলো এরা যদি এটা ভাইরাল না করতো, আকবর ভুইয়ার ফটো পেত না, আকবর ভুইয়ার পরিচয় পেত না, আকবর ভুইয়াকে জানতে পারতো না। এখান থেকে গৌহাটি যেখানে ধরা হয়েছে তাকে শিলচর, সেখানে এই ফটোর মাধ্যমেই ধরা হয়েছে। আমার এইটার অবদান হলো সাংবাদিক ভাইরা, মিডিয়া ভাইরা। তো আমি এখানে বলবো আজকে যে ঘটনা উৎঘাটন হয়েছে, আসলেও যে প্রচার করা হয়েছে আমরা শুনেছি বিভিন্ন টিভি চ্যানেলে, পুলিশ উদ্ধার করেছে, পুলিশ ধরেছে, পুলিশ এনেছে, কিন্তু সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।
কারণ হচ্ছে পাবলিক ধরে ভারত থেকে এনে বাংলাদেশ হস্তান্তর করা পরে পুলিশ পেয়েছে। তাই সত্য কথাকে সিলেট টু লন্ডন মিডিয়ার মাধ্যমে আমি এদেরকে আবারও অভিনন্দন জানিয়ে, একটু আগে যারা বলেছেন মন্তাজগঞ্জ বাজারে যে পুলিশ যে আচরণ করেছে আকবর ভুইয়াকে নেয়ার তামিদ আমাদের পাবলিককে লাঠি দিয়ে পিটাচ্ছে, এটার জন্য আমি তীব্র নিন্দা জানাই। আমার জেলা পুলিশের এই টিমের গত 15 দিন 20 দিন ঘুম ছিল না। আমরা অনেক কষ্ট করেছি। আপনাদের আবেগ, অনুভূতি এবং সম্মানের দিকে তাকিয়ে আমরা অনেক কষ্ট করে আসামি ধরে নিয়ে আসি। আমার চেহারার দিকে তাকালে বুঝবেন, আমার চেহারার দিকে তাকালে দেখবেন আমি কতটা পরিশ্রম করেছি। এখন আমরা মিডিয়ার সাথে কথা বলবো।